আল্লাহ আজকে কি আছে, খুশি আছে না নাই? খুশি আছে বলেই তো রহমতের পানি বর্ষাইছে। তা আপনারা খুশি কি খুশি না? যেটা বলেন খুশি কি খুশি না? গরমে থাকা যে ছিল না, এখন ঠান্ডাতে কত সুন্দর বসে আছে। একটু কষ্ট হতে পারে আসতে যেতে মানুষকে, সেটা আলাদা জিনিস। কোন কাজে কষ্ট নেই বলেন তো? একটা বাড়ি করছেন, কষ্ট নেই? যে কোনো কাজে বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়ে তারপরে মানুষ কামিয়াব হয়, এ তো সাধারণ ব্যাপার। কিছুক্ষণের জন্য এসছি, আমরা বসবো, দোয়া নিয়ে বাড়ি চলে যাব। এক নাম্বার, আল্লাহ বলছেন আমি খুশি হলে বৃষ্টি হয়, বৃষ্টি বর্ষায়। 2 নম্বর, মুসা নবী জিজ্ঞেস করছেন আল্লাহ তার চাইতে তুমি বেশি খুশি হলে কি করো? তো কইছে আমি তার চাইতেও বেশি খুশি হলে মানুষের বাড়িতে মেহমান পাঠাই। যেটা বলেন সুবহানাল্লাহ। তো জালসার ওসিলাতে যদি আপনাদের বাড়িতে কিছু মেহমান এসে থাকে, কুটুম কাটুম যদি এসে থাকে, তো ওইটা তো আল্লাহ খুশি আছে। এক, বৃষ্টি হলে আল্লাহ খুশি হয়, খুশি হলে বৃষ্টি দেয়। 2, আল্লাহ খুশি হলে বাড়িতে কাউরির মেহমান পাঠায়। 3, মুসা কইছে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে তুমি কি করো? তো আল্লাহ কইছে তখন কোন বাড়িতে আমি কোন বেটি পাঠাই, মানে বেটির জন্ম হয়। যারা বেটির বাপ হয়েছেন তারাও কত ভাগ্যবান, আছে না নাই? কিন্তু কিছু কিছু লোক বেটি হলে মুখ ভোঁথা হয়ে যায়। হ্যাঁ, আমি এককালীন একদম ওই দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট ওই সাইডে যদি কোনোদিন যেয়া থাকেন তো বংশীহারি থানা হোক, আর কুমারগঞ্জ থানা হোক, আর গঙ্গারামপুর থানা হোক, মুসলিম যে কোনো গ্রামে গিয়া এই 2-1 বছরের বাচ্চা যেগুলা ওগুলা বাদে বড়গুলা যতগুলা আছে, আমার নামটা খালি কইবেন তো সবাই বলবে যে হ্যাঁ চিনি। প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে জীবনী করেছি, জালসা করেছি, ওয়াহাবিদের হাড় ভেঙেছি। দক্ষিণ দিনাজপুরে আল্লাহর রহমতে জীবনী করে 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 প্রায় 7খানা মাদ্রাসা ওয়াহাবিদের হাত থেকে আমি উদ্ধার করেছি, মানুষকে বুঝিয়ে বুঝিয়ে। তো ওই এলাকার ভাষা একটু আলাদা, তুই মুই করে কথা বলে ওরা। প্রথম যখন গেছি তো সব বুড়া বুড়া বয়স্ক, ওদিকে লোক বেশি পাবেন দেখতে। হাজি সাহেব গুলা হজ করে এসছে, আসার পর আমাকে জিজ্ঞেস করছে যে মৌলী সাহেব তোমার বাড়ি ফের কুঠিব? এ মা, এই ফের কোন ভাষা? কুঠিব। তারপরে একটু পরে আরেকজন এসে কইছে মামা কখন আসলেন বো? মেরবে। একটা বাড়িতে গেলাম তো ওর মাকে ডাকতে কইছে মা ভাত দেনাবো। কোন ঝঞ্ঝাটে পড়নু রে বা। আমি বললাম যে আচ্ছা আপনার সব কথাতে বো বো কইছেন যে, ব্যাপার কি? তো কইছে যে এগুলা আমাদের ভাষা মনীষা। আমি যে এগুলাতে কইছেন আমাদের দেশে কালিয়াচক মালিয়াচক ঝাড়খণ্ড মারখানে যা বো বো করিয়েন না, নাহলে মুখ ভেঙে দিবে মেরে। তো কইছে আমরা মামুকে, খালুকে, ফুফুকে, মাকে, এই সম্পর্ক যেগুলো আছে সেগুলাকে বো বলি। হ্যাঁ, তো যাই হোক, ওইখানে এক পরিচিত ভাইয়ের একটা মেয়ে হয়েছে, তো বলছে হুজুর দোয়া করবেন যে আল্লাহ যেন একটা ছেলে দেয়। মানে ওদিককার লোক ফের খুব হিসাবি, ছেলে 2টার বেশি ওর নাই, তাই না? কি না কইছে দোয়া করবেন যেন ছেলে হয়। আমি কোনো কেনে রে ভাই, আল্লাহ যেটা দিবে ওটাই আল্লাহর নিয়ামত। তো কইছে না একটা বেটি আছে, একটা বেটা হলে ভালো হয়। আমি যে বেটা হলে ঝাঁটা খেতে ইচ্ছা করছে নাকি? বেটা হলেই ঝাঁটা খাবেন, বেটি হলো শান্তি, বেটি হলো রহমত। আমার নবী বলেছেন যার 3 বেটি আর বেটির বাপ ঠিকভাবে তার মানুষ করে বিয়ে শাদী ভালো ছেলের সাথে পড়িয়ে দিলে ওই বাপ মা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেটি হওয়া ভালো না বেটা? জোরে বলেন বেটি না বেটা? কিন্তু আপনারা কোনটাতে খুশি হয়েছে? কইলে হয়ে গেল বেটি বাড়া। হ্যাঁ, তো ফের আর 1 বছর যায় ওকে জিজ্ঞেস করনু, দেখা হলো তো সালাম আলাইকুম, সালামের জবাব ভালোভাবে দেই নাই।
ব্যাপার মনে হয় কিছু গড়বড় আছে। আমি জিজ্ঞেস করলাম কি খবর, কি হয়েছে ভাবি? আর কহেন না, বলেছে জেলা হয়েছিল ফের বলেই হয়ে গেছে। বুঝতে পারছেন? বলছে জেলা হয়েছিল ফের বলেই হয়ে গেছে। আল্লাহ বলছেন সবচাইতে যদি আমি বেশি খুশি হই কাউরির উপরে, তো ওর ঘরে একটা বেটি পাঠাই, ওর বেটির জন্ম হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আজকে গড়িয়ানগরের উপরে কত খুশি, আর হবে না কেন? প্রোগ্রাম যখন হুজুরের পেলাম তো মুসলিম বাবুকে ফোন করলাম। তো মুসলিম বাবুর জীবনটা তো আপনারা জানেন যে কোনো না কোনো দিক দিয়ে মখদুম মিশনের কোনো না কোনো কাজে ও কিন্তু জড়িয়ে আছেই, কোনো না কোনো দিক দিয়ে আছেই, সেবাতে খিদমতে। আমি বললাম যে এরকম হে বাবু হুজুরের প্রোগ্রাম পেয়েছি আমরা, তো তোমরা কি প্রোগ্রাম লিবা? এক বাক্যে কইছে লিব না মানে অবশ্যই লিব। কেউ হলে হয়তো কইতো যে বর্ষার সিজন, সেই তো কি হবে কি না হবে, কি ভালো কি মন্দ। তো এখানে তো নিজের লাভ লসের কোনো ব্যাপার নেই। এই জন্য আমরা ভালো করে জানি যে গড়িয়ানগরের মানুষ অন্তর থেকে হুজুরকে চায়, দিল থেকে চায়। আর শুধু হুজুরকে চায় এমন কথা নয়, হুজুর যেটা কথা বলেছেন সেটার উপরে এখানকার মানুষ চলেছে। এইটুকু আমার জানা মতে 20-25 বছর ধরে আমারও যাওয়া আসা হয়ে গেল আপনাদের গ্রামে। আমি দেখছি বাচ্চা বাচ্চা হচ্ছেন আপনারা দিওয়ানা। আল্লাহ যেন দিওয়ানা বানিয়ে রাখে সকলকে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজ হঠাৎ আমি একটা গজল পড়তে লাগলাম। হুজুরকে আনতে যখন মালদা যাচ্ছিলাম বিকালবেলা, তা আমার এক বন্ধু লোক ফোন করলো, আমাদের মেহরাপুরেরই, বর্তমান বাড়ি আমার মেহরাপুর, এটা জানেন হয়তো আপনারা, আশা করছি। ফোন করে বলছে যে, আমি বললাম যে এরকম ব্যাপার ভাই, হুজুর এসেছেন। তো বলছে যে আজকে আমি হুজুরের সঙ্গে তো বহুদিন ধরে চেষ্টা করছি দেখা করার, কিন্তু আজ এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেছি যে আমি মালদাতে আছি, হুজুরও মালদাতে আছে, তারপরেও আমি হুজুরের কাছে যেতে পারছি না। আমি কি এমন এমার্জেন্সি? তো বলছে আমার দুলহা ভাই অমুক নাম, আপনি তো চিনেন। আমি বললাম যে হ্যাঁ চিনি, আলকাশ দা। তো বলছে যে হঠাৎ কালকে রাত্রে কলকাতায় মারা গেছে, ওর নিজের দুলহা ভাই। তো লাশটা রাত্রে আসবে, তো কালকে যদি হুজুরকে দিয়ে জানাজাটা হয়ে যেত তো খুব ভালো হতো। তো আমি বললাম যে দেখি চেষ্টা করব, ছোট হুজুরকে দিয়েও কমপক্ষে যদি আমি পারি। তো চেষ্টা চালাচ্ছি, এখনো হয়তো লাশ এসে পৌঁছায়নি। তো লোকটা এত সুন্দর দেখতে, ব্যবহার, নম্র ভদ্র লোক, কেউ বলতেই পারতো না যে কোনো অসুখ ছিল। আমি জিজ্ঞেস করলাম হঠাৎ মারা গেল কি করে? তো বলছে ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার। কয়েকদিনের মধ্যেই লোকটা বিদায় হয়ে চলে গেল, যুবক মানুষটা চলতে চলতে। তো মানুষের জীবনের কোনো ভরসা, যেটুকু সময় আমরা পেয়েছি ভালো কাজে, ভালো সভাতে, ভালো লোকের মহব্বতে, আলিম উলমার সোহবতে, বুজুর্গানের দিনের মহব্বতে জীবনটা কাটাবার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই কবি লিখছে যে হঠাৎ একটা লোক যখন মারা যাবে, তা আমি তো শুনে বললাম সর্বনাশ, আলকাশ দা মারা গেল। কালকে গিয়ে দেখবো ওর বাড়িতে কেউ বাঁশ কাটছে, কেউ পানি গরম করছে, হবে না? কবি এটাই বলছে। হ্যাঁ, কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি,
যেদিন আমি থাকব না, মা বলে আর ডাকব না, আমার জন্য দুয়া করো মা গো তুমি। জোরে বলুন না। যেদিন আমি থাকব না, মা বলে আর ডাকব না, আমার জন্য দুয়া করো মা গো তুমি। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মাফ করিও ওরে ও মা দুঃখিনী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। যেটা বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে দিও গোসল, না ফেলিও চোখের জল, আমার জন্য দুয়া করো মা গো তুমি। তোমার কোল খালি করে নিবে আমায় কবরে, তোমার কোল খালি করে নিবে আমায় কবরে। পারলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। যেটা বলুন সুবহানাল্লাহ। সন্তান হারা মায়ের মন কান্দে রে যখন তখন, আমি ছিলাম মাগো তোমার চোখের মনি। সন্তান হারা মায়ের মন কান্দে রে যখন তখন, আমি ছিলাম মাগো তোমার চোখের মনি। মায়ের পায়ে পাইলে ঠাই, মরণ কালে চিন্তা না। জোরে জোরে। সবচাইতে বড় পীর হলো বাপ আর মা। মাকে যদি কেউ দুঃখ দিয়া, বাপকে আঘাত দিয়া পীর সাহেবের উরুসে উরুসে ঘুরে মাজারে পড়ে থাকে, তাও কোনো লাভ হবে না। সবচাইতে বড় পীর হলো বাপ আর মা। আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার বাপ মাই জান্নাত, তোমার বাপ মাই জাহান্নাম। কটা বাপ খুশি আছে? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাপ মাকে কোনোদিন উফ শব্দ পর্যন্ত বলিও না। বাপ যদি বয়স্ক হয়ে বিছানাতে পায়খানা করে, বেটার উপরে জরুরি আছে সেটাকে টেনে ফেলা, নিজ হাতে মুখে কাপড় বেঁধা পর্যন্ত ঢুকতে নিষেধ করা হয়। বাপ দুঃখ পাবে, এটুকু করা যাবে না। বাপ পায়খানা করতেছে বিছানাতে, যুবক বেটা টেনে ফেলবে নিজের হাতে। হ্যাঁ, আর স্ত্রী যদি করে তো সুবহানাল্লাহ, আর যদি না করে তো স্ত্রীকে আপনি টর্চার করতে পারবেন না, বাধ্য করতে পারবেন না।
ওইটা আপনার বাপ, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। হয় আপনাকে করতে হবে নিজ হাতে, না হয় লোক রাখতে হবে। আপনার স্ত্রী যদি করে তো সুবহানাল্লাহ, না করলে আপনি স্ত্রীকে কিছু বলতে পাবেন না, চোখ দেখাতে পাবেন না। হ্যাঁ, কেনে করিসনি, কেনে টানিসনি, ও করে তো সুবহানাল্লাহ, না করলে কোনো জোর নেই। স্ত্রী মানে আপনার বাড়ির ঝি নাকি? বিহা করলে আসলেন তো আপনার বাড়ির চাকন্নি নাকি? জি না। বিহার দিন তো রানীর মতন সাজিয়ে নিয়ে এসেছিলেন, আর এখন ঝিয়ের মতো ব্যবহার করছেন কেন? শ্বশুরের দেওয়া গাড়ি পুরানা হয়ে গেছে সেই না, কি ব্যাপার? এখানকার লোক বুঝি কেউ লাই নাই। শ্বশুরের বাড়ি গাড়ি, টাকা নিয়েছেন? যদি লিয়া থাকেন তো লেখালেন। যদি শ্বশুরের বাড়ি থেকে চাহে এখন সাইকেলও লিয়া থাকেন, আর ঘুরিয়া দেওয়ার আগে যদি মরে যান, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি আছেন কোথায়? শ্বশুর বাড়ি থেকে যা নিয়েছেন, বেটির বাপের কাছে জোর করে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, না হলে থমনা ভুলিয়া বসে থাকছে জামাই। যতটি টাকা নিয়েছো বিহাতে সবটি ঘুরিয়ে দিতে হবে। মরার আগে এটাই হলো রাস্তা, তাছাড়া কোনো রাস্তা নাই মাফ হওয়ার। কি ভাবছেন আপনি অত সহজ জান্নাত পাওয়া? পরের বেটিকে নিয়ে এসে পরকে ঠগিয়া আর ওর বেটিকে ঝিয়ের মতন করে বাড়িতে রেখা আর বাপ মাকে আঘাত দুঃখ দিয়া মরে যাব আর ফের জান্নাতে যাব, পীর সাহেবের দামান ধরলেছি, সেই অত সহজ কথা নাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাকও দেখছে যে বান্দারা যখন আমার এক মেহবুব বান্দার দরবারে এসেছে কিছু নেওয়ার জন্য, শোনার জন্য, আল্লাহ সুযোগ করে দিয়েছে। দেখুন, রহমত বর্ষে ঠান্ডা করেছে, ফের শোনার জন্য খুব সুন্দর সুযোগ করে দিয়েছে। এখন আপনারা ইনশাআল্লাহ যতক্ষণ শুনবেন সরকার কারাম ফরমাবে আমাদের উপরে, এবং ওয়াদা মোতাবিক আপনাদের গ্রামে পা রেখেছেন, দোয়া করতে এসছেন, আওলাদে নবীর পা পড়েছে। ইনশাআল্লাহ ইনাদের ফয়েজ বরকতে সাদকাতে আমাদের বেড়া পার হবে। হুজুর চলে এসছেন, রাতও হয়ে গেছে, আমি লম্বা করব না। সময় পেলে যখন তখন আমাকে ডেকে শুনে নেবেন আপনারা ইনশাআল্লাহ। যখন মন জালসা জীবনী করব ডেকে শুনে নিতে পারবেন বেশি বেশি করে। তাই হুজুরের সামনে আর বেশি বলার প্রয়োজন নাই। সরকারের নুরানি মুখ থেকে আমরা কিছু শুনবো। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনেছেন হয়তো আমাদের জীবনটা কি কবি লিখছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা ঠিক না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। প্রথম যখন আসতাম হুজুরের সাথে দেখতাম এই গ্রামে অনেক মাটির বাড়ি, টাটির বাড়ি ছিল না, কিন্তু এখন আল্লাহ দিয়েছে সবাই দালান বাড়ি করেছে। আল্লাহ আরো দেখ, ভালো থাকে, ভালো দেখ। কিন্তু মার্বেল টাইলস লাগিয়ে পয়সাওয়ালা হয়ে বাড়ি বানিয়ে আমি আপনি যখন মারা যাব, বলুন তো আমাদেরকে কি বাড়িতে রাখা হবে? যেটা বলেন রাখা হবে, কোথায় রাখা হবে? বাঁশ বাগানে বা গোরস্থানে,
হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আপনার জন্য আমি কাঁদবো না, আপনি আমার জন্য কাঁদবেন না। মরে গেলে খুব বলবেন যে হুজুরের সাথে আসছিল, মৌলবিটা জালসা টালসা করছিল, মরে গেছে, আর কি, কেউ কিছু করবে না। শুনেন, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না জানি কেহু আমার পাশে, থাকবে না জানি কেহু আমার পাশে। কাটাবো একাকী রাতের দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হ্যাঁ, সেই দিন আমার আপনার সাথে যাবে কি? জীবনে যদি করে থাকেন কোনো ভালো কাজ, ভালাই। তাই আল্লাহর কোরআন থেকে আয়াত পড়েছে, আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পরিত্রাণ পাবে না, ভালাই পাবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে বিসর্জন না দিতে পেরেছো, কুরবানি না করতে পেরেছো, দান করতে না পেরেছো। প্রিয় জিনিসকে এখন মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস হয়ে গেছে, আমি হই আপনি হই যেই হোক না কেন, সবার কাছে এখন প্রিয় হয়ে গেছে টাকা, ধন দৌলত, পয়সা। যার কারণে মানুষ বোম্বাই, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, এইখানে ওখানে, এদেশে বিদেশে কোথায় কোথায় ঘুরছে। আর এই পয়সার জন্য মানুষ কি না করছে, বলেন কথা ঠিক বলছি না ভুল? কি না করছে। তাহলে সবচেয়ে প্রিয় হচ্ছে বর্তমানে টাকা। আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে খোদার রাহে তুমি খরচা করতে না পেরেছো, আল্লাহর রাহে দিতে না জেনেছো, ততক্ষণ তুমি পরিত্রাণ পাবে না, ভালাই পাবে না। আল্লাহ আর এক জায়গায় কোরআনে বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। মাল, ধন, সন্তান, সন্ততি দুনিয়ার দেখার রূপ সৌন্দর্য, জিনাত মাত্র। তোমার বাকি থাকবে একমাত্র জীবনের নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি থাকবে কি? জোরে বলেন কি? আরে জোরে বলেন না কি? না সন্তান, না টাকা, না পয়সা, কিচ্ছু না। বাকি থাকবে শুধু নেকি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বলছেন, সাহাবীরা, একটা লোক মৃত্যু মুখে পতিত হলো। ওই লোকটার 3টা বন্ধু ছিল। ওই লোকটা 3টা বন্ধুকে ডেকে প্রশ্ন করছে, বন্ধুরা, আমি তোমাদের খুব ভালোবেসেছি, এক এক করে আমায় বলো, আমি মারা গেলে কে যাবে তোমরা আমার সাথে? 1 নম্বর বন্ধু বলছে, বন্ধু তুমি মরলে তোমার সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন, তুমি আলাদা, আমি আলাদা, আমি তোমার কাজ দেব না। 2 নম্বর বন্ধু বলছে, বন্ধু তুমি ভালোবেসেছো আমাদেরকে, আমাদের জন্য অনেক কষ্ট করেছো, আমরা তুমি মরলে গোসল দিয়ে, কাফন পরিয়ে, কাঁধে করে কবর পর্যন্ত গিয়ে আমরাও তোমার সাথ ছেড়ে দিব।
তিন নম্বর বন্ধু বলছে, বন্ধু তুমি আমাকেও তো ভালোবেসেছিলে, তবে তুমি যখন মারা যাবে আমি তোমার সাথ ছাড়বো না কবরে, আমি তোমার সাথ ছাড়বো না হাসরে, আমি তোমার সাথ ছাড়বো না পুলসেরাতে, আমি তোমার সাথ ছাড়বো না কিয়ামতে, আমি তোমার সাথ থাকবো ছাড়বো না। আল্লাহ যদি মেহেরবানি করে তোমাকে দেয় জান্নাতে, আমিও থাকবো তোমার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন সাহাবীদেরকে বলো এই তিনটা মধ্যে লোকটার কোনটা বন্ধু ভালো, কয় নম্বরটা? তো সাহাবীরা বলছে হুজুর 3 নম্বরটা, যেটা মরার পরেও সাথ ছাড়বে না, ওইটাই বন্ধু তো ভালো। তো নবী বলছেন ওইটা বন্ধু কে হলো, ওই বন্ধুটার নাম কি? তো বলছে হুজুর আপনি বেশি জানেন, আপনি বলুন, আমাদের বাপ মা আপনার পদতলে কুরবান। নবী বলছে শোনো, 1 নম্বর বন্ধু যেটা তোমার মরার পরে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তোমার সাথ ছেড়ে দিবে, সেটাই হচ্ছে পৃথিবীতে কামাই করে যাওয়া তোমার ধন দৌলত টাকা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মানুষ টাকার জন্য না ভালো করে খাচ্ছে, না ভালো করে পড়ছে, না ভালো করে, এক এক লোক এরকম আছে এত বখিল কৃপিন। আল্লাহ যত দিচ্ছে ততই ও খালি কইছে যে গাছের পাতা টাকা কেন হয় না, টাকার পিছনে ছুটেছে। কিন্তু সর্বপ্রথম এই পয়সা আপনার সাথ ছেড়ে দিবে, এইটাই হলো প্রথম বন্ধু। নবীজি বলছেন দ্বিতীয় বন্ধু হচ্ছে তোমাদের আওলাদগণ, তোমাদের ছেলেপুলেরা, যাদের জন্য তোমরা কত কষ্ট মষ্ট করে ঘর বাড়ি বানিয়ে তাদের সংসার গড়লা, তোমার মরার পরে খুব বেশি খাটে করে উঠিয়ে লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানে রেখে দিয়ে পালিয়ে আসবে, আর তোমার কি হচ্ছে কেউ তোমার খবর নিতে যাবে না। এই হচ্ছে তোমার আল আওলাদ, দ্বিতীয় বন্ধু। তৃতীয় বন্ধু তোমার কে জানো? যে থাকবে তোমার সাথে কবরে, হাসরে, নাসরে, পুলসেরাতে, মিজানে, কিয়ামতে, আল্লাহ দিলে জান্নাতে। সবাই তাকিয়ে আছেন নবীর মুখের দিকে। নবী বলছেন সেটাই হচ্ছে তোমাদের জীবনের কামাই করার নেকি। জোরে বলুন না কি? জোরে বলুন না কি? আল্লাহ কোরআনে বলছে সঙ্গে যাবে নেকি, নবী বলছেন সঙ্গে যাবে নেকি। তাহলে সবচেয়ে করা বেশি কি উচিত? আমরা কি করছি? গুনাহ বেশি, নেকিতে কম। হ্যাঁ, নেকির কাজে লোক পাওয়া যায় না বাবা। এটা আল্লাহর রহমত, আমার সরকারের পদধূলির বরকত। নাহলে ভারত বিখ্যাত কোন মৌলবীর বাটা মৌলানা আসলে আজকে এতটি লোক এখানে এত বৃষ্টিতে জমা হতো না। এটা আওলাদে রসুলের কদমের বরকত। হুজুর তাজুল আউলিয়ার কদম পড়েছে, গোটা গ্রাম পাগলের নাই ছুটে এসছেন আপনারা নেকি করার উদ্দেশ্যে। কি করার উদ্দেশ্যে? যেটা বলেন কি? হ্যাঁ, তো নেকির কাজ কি করবেন? দেখুন, পীরকে ভালোবাসাও নেকি, বাপ মাকে ভালোবাসাও নেকি, পীরের খিদমত করাও নেকি, বাপ মায়ের খিদমত করাও নেকি, আওলাদে নবীর মহাব্বত করা নেকি, অবশ্যই রোজা রাখা নেকি, নেকি হজ করা নেকি, মেলে এরকম নেকি। তবে আশরাফুল আউলিয়া বলে গেছে কি তোরা করবি একটা নেকি। কি বলুন তো? আশরাফুল আউলিয়া বহুদিন ধরে আপনাদের এই গ্রামে বন্যার সময় মানুষ নাকি খাটলিতে করে হুজুরকে এনেছে গ্রামে, তবু হুজুর আসতে দ্বিধাবোধ করেননি, এসেছেন, দোয়া করে গেছেন গ্রামবাসীর জন্য। তখনকার আর এখনকার গড়িয়ানগর আকাশ জমিনের তফাত হয়েছে আওলাদে রসুলের চরণ ধুলির বরকতে। কেউ বলতে পারবে আমার পীর, আপনার পীর, আমার আপনার পীরের পীর আশরাফুল আউলিয়া এবং আমার পীর হুজুর তাজুল আউলিয়া কোনদিন গড়িয়ানগরের কোন পয়সাওয়ালা লোককে ডেকে বলেছেন মুঝে 50,000 দো, 10,000 দো, 5,000 দো, 500 দো, 100 দো, 1100 দো? কাউকে বলেছেন? জোরে বলেন, বলেছেন? অনেক তো পয়সাওয়ালা হয়েছেন হুজুরের দুয়ার বরকতে, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। শুধু গড়িয়ানগরে নয়, গোটা ভারতবর্ষে আমার আপনার পীর। এই জন্য আমি বলি পীর অনেক দেখবেন, অনেক দেখেছেন, আমার আপনার পীর বেনাজির। আজ পর্যন্ত কাউরির কাছে নিজের স্বার্থের জন্য, নিজের জাতের জন্য, নিজের লাভের জন্য, নিজের ফায়দার জন্য কোনো কাজ করেননি। যা করেছেন সমাজের জন্য। আপনার কাছে যদি মুখ খুলেছেন তা আমার আপনার জন্য, উম্মতে মুসলিমার জন্য,
যাতে আমার আপনার ভবিষ্যতের ভালাই হয়। হুজুর আশরাফুল আউলিয়া এই জন্য কোনোদিন তো বলে যাননি गोरियानगर के मुसलमानों, मैं अपना बेटा तुम्हारे बीच में छोड़ के जा रहा हूँ, उनको अच्छा अच्छा खिलाना, अच्छे घर में रखना, बेशी बेशी नजराना तुम कादरी मियाँ को देना। কোনোদিন আশরাফুল আউলিয়া বলেছে? কেউ বলতে পারবে? কেউ 5 টাকা দিয়েছে নজরানা তাও খুশি দেখেননি, কেউ 5000 দিয়েছে তাও দেখেননি, আর 5000 দিয়ে কই যে না। হ্যাঁ, বহু দেখলাম আমরা। दोस्त बंधुगण भाई আমার, কিন্তু আশরাফুল আউলিয়া বলে গেছেন गोरियानगर वालों, मर्द औरत कान खोल करके सुन लो, मैं रसूल की आल होके नबी का ऐसा चमन लगा के जा रहा हूँ, मखदूम अशरफ मिशन तुम लोगों को दे के जा रहा हूँ, तुम अगर इसका हो जाओगे हम तुम्हारे हो जाएंगे। जरे बोलें सुभान अल्लाह। अच्छा, मिशनটা হচ্ছে কোথায়? পীর সাহেবের বাড়িতে না আমাদের বাড়িতে? জোরে বলবেন কোথায়? আমাদের মালদাতে না? পীর সাহেবের বাড়িতে তো না, আমাদের মালদাতে করছেন। ওনার বাড়ি উত্তরপ্রদেশ, করছেন আমাদের বাংলাতে, এই পিছিয়ে পড়া মানুষের ভিতরে। আর এইটার জন্যই ফের বলছেন যে তোমরা যত দেখবা আমি তোমাদেরকে তত দেখব, মিশনকে যত ভালোবাসবা আমার ভালোবাসা ততটাই তোমরা পাবে, যত মিশনকে কাছে করতে পারবে তোমরা আমাকে ততটাই কাছে পাবে। তাহলে আপনারা যদি সত্যি আশরাফুল আউলিয়ার দিওয়ানা আছেন এতে কোনো সন্দেহ নাই, শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা জড়িয়ে আছেন, আমি মনে করব ইনশাআল্লাহ বাচ্চা বাচ্চা মিশনের সাথে থাকবে। মিশন করাতে হুজুরের জাতি কোনো ফায়দা নাই, এই মাদ্রাসা করাতে হুজুরের জাতি পার্সোনাল কোনো ফায়দা নাই। তবে দোস্ত বন্ধুগণ, ফায়দা আছে ইহজগৎ পরজগতের, ফায়দা আছে আমার আপনাদের পিছিয়ে পড়া মানুষদের জন্য। আজ পর্যন্ত তাজুল আউলিয়া আশরাফুল আউলিয়া কি স্বপ্ন দেখেছিলেন এই বাংলার মাটিতে, কি করলেন? কয়েক বছরে আপনাদের ভালোবাসা মহব্বতের কারণে আপনারা বিশ্বাস করেছেন, বিশ্বাস করে যে পয়সাটা যখন যখন আপনারা মিশনে দিয়েছেন, আপনাদের পয়সাতে 5 পয়সা কাউকে কমিশন খেতে না দিয়ে সঠিকভাবে সেটাকে হুজুর ইউটিলাইজ করেছেন, ব্যবহার করেছেন। ফলে মাত্র 25 বছরে গোটা পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের মধ্যে টপ র্যাঙ্কের 1 নাম্বার হয়ে গেছে মখদুম মিশন। বলুন সুবহানাল্লাহ। 1000 ছাত্র বর্তমানে কোন মাদ্রাসায় আছে দেখান তো? উত্তরপ্রদেশের কথা আমি বলছি না, এই কয়েকটা রাজ্যের মধ্যে 1000 ছাত্র পড়াশোনা করছে বর্তমানে, পিরানা পিরার পান্ডুয়া থেকে মিলিয়ে। তাদের পিছনে খরচ কত হয়? শিক্ষক কত, স্টাফ কত, সব মিলিয়ে প্রতি মাসে খরচ কত? তবে কারামতে আশরাফুল আউলিয়া দেখেন আর হিম্মতে তাজুল আউলিয়া দেখেন, সুবহানাল্লাহ, যে আজ পর্যন্ত একটা টাকা কেউ বলতে পারবে না কোনো মিস্ত্রি যে আমার বাকি আছে, শিক্ষক বলতে পারবে না যে আমার বাকি আছে, কোনো দোকানদার বলতে পারবে না যে মিশনের উপর আমার বাকি আছে। আবার আপনাদের এই মহব্বত ভালোবাসার নজরানা সঠিকভাবে সেখানে ব্যয় করার কারণে 50 বিঘা জমি কিনা হয়েছে পিরানা পীরে, আপনারা জানেন, এবং স্কুল কয়েক কোটি টাকা খরচ করে হয়ে গেল, সেটাও আপনারা জানেন। ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বাংলা মিডিয়াম স্কুল হয়েছে, মালদা শহরে কোচিং সেন্টার হয়েছে, চাঁচলে বিরাট বড় 1 কোটি টাকার জায়গা হলো মিশনের, এবং সেখানকার লোকেরাই মিশনের কাজ দেখে কিনে সুবহানাল্লাহ বিল্ডিং তৈরি করেছে, হুজুর উদ্বোধন করে এসছে, এবং হেমতাবাদে 10 বিঘা জমি এবং সেইখানে একটা প্রতিষ্ঠানের হুজুর ভিত্তি স্থাপন করে এসছেন। আরো কিছুদিনের মধ্যে দেখবেন পুরা পশ্চিম বাংলার কোনা কোনাতে মখদুম মিশনের শাখা কিভাবে ছড়িয়ে যায়, যাতে করে কিয়ামত পর্যন্ত আমার আপনার আওলাদের আওলাদের আওলাদ কিয়ামত পর্যন্ত লাভবান হবেন এমন একটা ব্যবস্থা হুজুর করে যাচ্ছেন। সেইটার জন্য আপনাদের কাছে মুখ খুলে হবেন। তবুও পার্সোনাল ভাবে আজ পর্যন্ত কাউকে বলেননি যে তুমি তো পয়সাওয়ালা, মিশনে 5 লাখ দাও, তুমি তো পয়সাওয়ালা, মিশনে 50,000 দাও। হুজুর যদি একবার মুখ খুলে, এমনও মুরিদ ভারতবর্ষে হুজুরের ছিল, এখন সে আর নাই, তার ছেলেরা আছে, একবার হুজুর যদি মুখ খুলে দিতেন খালি, তো ওর কথা ছিল হুজুর যদি খালি মুখ খুলে দেয় তো আমি যেটা বলবেন সেটা দিব। আল্লাহ এত দিয়েছে দৌলত, তারপরে আমার সরকারকে মুখ খোলাতে পারেনি ব্যক্তিগতভাবে। বলুন সুবহানাল্লাহ। এমন তেমন পীর পেয়েছি আমি আর আপনি। লোক তো পয়সাওয়ালার পিছে পিছে পীর সাহেব ছুটছে, হ্যাঁ,
না ডাকাতে 14 বার ওর বাড়ি যা হাজির হয়ে যাচ্ছে। আর আমার হুজুরকে দাওয়াত দিয়েও মানুষ পাই না। দোস্ত বন্ধুগণ ভাই আমার, যাই হোক আমার কথা বলা শেষ। আমি চাই সরকার আশরাফুল আউলিয়া আর আমাদের মাঝে নেই, তবে আমরা উনার নজরে আছি। যদি চোখ বন্ধ করে ডাকেন আশরাফুল আউলিয়াকে পাবেন, পেয়েছি, খুব কাছে পাবেন, খুব নিকটে পাবেন ইনশাআল্লাহ। যত বালা মুসিবত আসুক এই বুজরুগানের দিনের ওসিলায় কেটে যাবে, ছেটে যাবে, বিপদ সরে যাবে। যদি আপনি ভালোবাসা রাখতে পারেন অন্তরের ভিতরে, আমি বলবো আমার পীরকে ভালোবাসলে নজরানা বেশি দিলে ভালোবাসা হয় না, ভালো ভালো খাওয়ালে ভালোবাসা হয় না। যদি আমার পীরের সেই কথাকে পূরণ করতে পারেন, আপনি আমি হব 1 নম্বর ভালোবাসা। সেই কথাটা হচ্ছে এই যে মাকদুম মিশনকে ভালোবাসো তোমরা, আমি আছি তোমাদের পাশে, আমি আছি তোমাদের সাথে। তাই মিশনের ভালোবাসায় আমার গড়িয়ানগরের বাবুরা অনেক অনেক জায়গায় গিয়ে কাজ করে, হুজুরের নিগাহে কারামে দুয়া নিচ্ছে, ফাইজ পাচ্ছে। আমি আজকে বলবো কে কি দিতে পারো তোমরা, একটু নিজের মহব্বত দেখাও তো। গড়িয়ানগরের মানুষটিকে আমি বলছি, কে কি দিতে পারেন আপনারা মাকদুম মিশনের জন্য, মাকদুম মিশনের উন্নয়নের জন্য। কারণ আমার আপনার সরকার যে স্বপ্নটা দেখেছেন, সে স্বপ্নটা বহুদূর যাবে ইনশাআল্লাহ। এবং অনেক কিছু উনি ভেবেছেন, অনেক কিছু ভাবছেন। তাই আমি দেখতে চাই মাশাআল্লাহ আপনাদের কাছ থেকে কে কি দিয়ে মাকদুম মিশনের